দারুণ মজার, নরম তুলতুলে সফট। একটু ভালো করেই দেখলে বুঝতে পারবেন যে কতটা সফট, আর মুখে দিলে মিলিয়ে যাবে। আর বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। 2 থেকে 3টে উপকরণ দিয়ে ঝটপট বানানো যায়। আর বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু এটা সারা সপ্তাহ জুড়ে দিতে পারবেন। একটা বানিয়ে রাখলে এটা ছোট বড় সকলে খুব খুব পছন্দ করবে। আর আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কীভাবে বানালাম। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আটা ময়দা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে নিচ্ছি তেল, রান্নার তেল। এখানে আমি টোটাল আমি হাফ কাপ মতো ব্যবহার করব, তো এখন হাফ কাপেরও একটু কম দিয়ে নিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এখানে দিয়ে নিচ্ছি চিনি। চিনিটা আমি 2 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। আর আমি একটু মিষ্টিটা কম পছন্দ করি, ওই জন্য কম করে দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন, তবে এটা একদম পারফেক্ট মিষ্টি ছিল। আর 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিলাম। আর ইস্টটা কিন্তু একদম ভরে দিইনি, 2 কাপ আটার জন্য পারফেক্ট। আর তারপরে আমি কুসুম গরম জল নিয়ে নিলাম। আর 1 কাপ পরিমাণ জল লেগেছে আমার, 2 কাপ আটার জন্য 1.25 কাপ জল লেগেছে। অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজ। কতক্ষণ বেক করতে হবে, কতক্ষণ রেস্টে রাখতে হবে, কী জন্য কালার আসবে, আমি সব কিছু বলে দেবো। আর একদম ছোট্ট একটা ভিডিও, আশা করছি সকলের ভালো লাগবে। তারপরে আমি আবারও একটু তেলটা যেটা ছিল হাফ কাপের মধ্যে, সেটা আমি দিয়ে নিয়ে আর এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। ডোটা খুব বেশি নরম করছি না, একটু শুকনো শুকনো দেখলেই বুঝতে পারবেন। শক্ত শক্ত করে মেখে নেব। তারপরে ভালোভাবে এই ডোটা মেখে মেখে তৈরি করে নিচ্ছি। যত বেশি ডোটা এইভাবে মাখা যাবে তত বেশি এই রেসিপিটা পারফেক্ট হবে, সুন্দর হবে, নরম তুলতুলে হবে। একটু হাতের পিছন সাইড দিয়ে আঙুল দিয়ে আমি এভাবে চেপে চেপে ঘষে ঘষে কিন্তু অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি। এখন ডোটা একটা রাউন্ড শেপ দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। একটু ভালোভাবে রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু আমি একটা কন্টেনারের মধ্যে রেখেছিলাম। আমি 10 মিনিটে দেখুন অনেকটাই ফুলে গেছে। আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন আপনারা চাইলে কিন্তু 30 মিনিট বা 1 ঘন্টা রাখতে পারেন, তবে আমি খুব বেশি রাখিনি। একটু 10 মিনিট পরে আমি বার করে নিয়েছি। তারপর একটা বোর্ডের ওপরে তেল দিয়ে আর এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। একটু সময় ধরে এভাবে ডলে ডলে মেখে নিলে কিন্তু ডোটা একদম স্মুথলি একটা ডো তৈরি হবে। আর এই ডোতে যে কোনো রেসিপি বানালে পারফেক্ট হবে। তারপরে দেখুন আমি ভালোভাবে মেখে নেওয়ার পরে একটু গোল করে নিলাম। নিয়ে এটা একটু ভালোভাবে আগে বোর্ডে তেল আমি দিয়ে নিলাম, আর তারপরে দিয়ে এটা দিয়ে আর বেলে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা বেলে নিতে হবে, যতটা ইচ্ছা সম্ভব বড় করে নিতে হবে। পুরো ডোটাই কিন্তু আমি এটাকে দিয়ে নিলাম। আর এই রুটিটা অনেকটা বেশি মোটা করে বানাতে হবে। আমি দেখিয়ে নিচ্ছি কিভাবে বানালাম। দেখুন ভালোভাবে বেলে নেওয়ার পরে হাত দিয়ে আবার একটু চেপে পাতলা করে নিচ্ছি। আর ডোটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে অনেকটা বেশি মোটাই আছে। আর এমন ডোই আমার লাগবে, এমনভাবে তৈরি করে নিতে হবে। তারপরে এই ডোটার ওপরে একটু তেল ব্রাশ করে দিলাম। হাত দিয়ে তেল দিয়ে নিলেও হবে। এভাবে তেল দিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন এটা একটু ফোল্ড করে নেব এভাবে। আশা করছি দেখেই বুঝতে পারবেন। আর প্লিজ আমার রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি। তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর দেখুন এভাবে ঘুরিয়ে নিলাম ফোল্ড করে এভাবে। আশা করছি দেখেই বুঝতে পেরেছেন এটা আমার রেডি হয়ে গেছে। একদম ছোট্ট একটা কিন্তু ডো, এই বাটিতে দিলেই বুঝতে পারবেন যে ডোটা কত বড়। আমি এখানে কোনো পেপার বেছাইনি, জাস্ট তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। তাহলে মোল্ড আউটের সময় কোনো রকম অসুবিধা হবে না। আমি এখন ডোটা দিয়ে নিচ্ছি। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে কতটা ফাঁকা রয়েছে এর মধ্যে, সরিয়ে দিলে সরে যাচ্ছে। এটা এখন সেই কন্টেনারের মধ্যে আমি রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে যে কোনো ঢাকা দিয়ে রাখতে পারেন বা একটা পলিথিনে বেঁধে রাখতে পারেন, তবে আমি ওইভাবে একটা কন্টেনারের মধ্যে দিয়ে রেখে দিচ্ছি। এটা আমি রেখেছিলাম 30 মিনিটের মতো। 30 মিনিটের মধ্যে দেখুন পুরো বাটিটা আমার ভরে গেছে। এখন আমি এখানে একটা কুসুম ফেটিয়ে রেখেছিলাম, কুসুমটা ব্রাশ করে নেব। এই কুসুমের মধ্যে আমি কিছুই দেইনি, জাস্ট একটাই ডিমের কুসুম আমি এভাবে ব্রাশ করে নিচ্ছি। একটু ভালো করেই দেখলে বুঝতে পারবেন যে বাটিতে যখন দিয়েছিলাম এই ডোটা কতটা ছিল, আর যখন এখন বাটিটা বার করেছি রেস্টের থেকে, এখন কিন্তু ডোটা পুরো ভরে গেছে। আর ওপর থেকে একটু দেখার সৌন্দর্যের জন্য সাদা তিল দিয়ে নিচ্ছি। এটা একদম অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। ডিমটাও ব্রাশ করা অপশনাল, আর এখানে তিলটা দেওয়া, তবে দেখতেও ভালো লাগবে আর সাদা তিল দিলে খেতেও ভালো লাগে। একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম, আর তারপরে বাটিটা বসিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম টু হাইয়ে রেখে আমি 5 মিনিটের মতো বেক করে নেব, আর মিডিয়াম টু লোয়ে রেখে 20 মিনিট, টোটাল 25 মিনিটের মতো আমি বেক করে নেব। 25 মিনিট পরে দেখুন
ডোটা একদম মানে কেমন হয়েছে, আর এটা কিন্তু ঢাকনাটা একদমই খোলা যাবে না, 25 মিনিট পরে খুলে নিতে হবে। ডোটা একদম মানে কেমন হয়েছে দেখুন, রেসিপিটা পারফেক্ট হয়েছে, লাল লাল করে বানিয়ে নিয়েছি। কালার আনার জন্য 25 মিনিট রাখতে হবে, এটা কিন্তু 20 মিনিটেই হয়ে যাবে। তা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, এটা ছোট বড় ভীষণ পছন্দ করবে। আর দুধ ডিম ছাড়াই, ডিমটা জাস্ট আমি শুধু উপরে কালার আনার জন্য ব্রাশ করেছি, ডিমটা না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে একটা ছুরি দিয়ে আমি একটু কানাটা ছাড়িয়ে নিলাম, কানায় যেহেতু ডিম দিয়েছিলাম ডিমটা জড়িয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এভাবে টেনে তুলে নেব। দেখুন একটু তুলে দেখাই, কেটেও দেখালে বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। একদম নরম তুলতুলে, আর কতটা বড় হয়েছে দেখুন, আর অসম্ভব মজার হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে ততটাই টেস্টি হয়েছে, অসম্ভব মজার। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। প্লিজ আজকের রেসিপিতে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে বলতে ভুলবেন না কেমন হয়েছে। আর অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, ছোটরা ভীষণ পছন্দ করবে। ছোটরা কি বলছি, ছোট বড় সকলেই পছন্দ করবে। এমন সহজ আর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমি একটু কেটে দেখাই আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। এটা একদম কেকের মতো হয়েছে, দেখেই বুঝতে পারছেন আশা করি। আমি এভাবে পিস পিস করে নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।